আজকে দুপুরে আমি কি রান্না করলাম তা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি এইখানে নিয়েছি কচুরমুখী আর দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন দেব মরিচ বাটা। আমি এখানে মরিচ বাটাটা ইউজ করেছি, আপনারা গুঁড়িও দিতে পারেন। আমি একটু মরিচ বাটা ছিল, বাটাটাই দিয়েছি। আর দিয়েছি হলুদের ফাঁকি, জিরে বাটা আর লবণ। এখন দিলাম সরিষার তেল, যেহেতু ছোট মাছ এই জন্য আমি একটু সরিষার তেল দিলাম। সরিষার তেলের তরকারিও কিন্তু অনেক ভালো লাগে, আর এই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নেব। মাখানটা আমি একটু সময় নিয়ে হাতে মাখানো তরকারি, হাতে যত একটু বেশি মাখানো যাবে তরকারির স্বাদটাও তত বাড়বে। এই জন্য আমি সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে এইখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা যেহেতু একটু ছোট ছোট ছিল, আর ছোট মাছ হাতে মাখিয়েই আমার কাছে অনেকটাই বেশি স্বাদ লাগে, এই জন্য আমি ভাবলাম মাছ মাখিয়ে রান্না করি। মাখানো শেষ হয়ে গেলে এখানে আমি একটু হাত ধুয়ে অল্প একটু পানি দেবো, খুব বেশি একটা পানি দেবো না, কারণ আমি রান্না শেষে ঝোলটা একদম শুকিয়ে ফেলবো। এই তো পানিটা দিয়ে আমি সুন্দর করে একটু ঢাকা দিয়ে চুলাটা দিয়ে দেবো। কিছু টাইম পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দেবো। আর এই টাইমে কিন্তু আমি অতিরিক্ত ঝোল দিইনি, এই জন্য চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখলেই ভালো হবে। আর খুব জোরে দিলে দেখা যায় যে ঝোলটা একদম শুকিয়ে যাবে, তরকারিটাও বেশি ভালো লাগবে না। এই জন্য চুলার আঁচটা লো হিটে রেখে রান্না করতে হবে। আর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি আবার ডেকে দিয়েছি। এই তো আবার ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া করে দেবো। বড় মাছ অনেক সময় খেতে খেতে একঘেয়েমি লাগে, এই জন্য মাঝে মধ্যে এরকম করে রান্না করলে মুখের স্বাদটা পারফেক্ট থাকে। এই জন্য আমি মাঝে মধ্যেই ছোটো মাছ হাতে মাখিয়ে এই রান্না করি। আর এরকম করে রান্না করা প্রায় রান্নাটা একদম শেষ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এ পর্যায়ে আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি গোটা জিরে দেব। আর ও সাইডে আমি কিন্তু হলুদ, কাঁচামরিচ আর রসুন দিয়ে প্রেসার কুকারে ডাউলটা একটু সিদ্ধ করে নিয়েছি। এবার জিরাটা একটু ভাজা হয়ে গেলে এখানে ডাউল আমি সোমবারে দিয়ে দেব। আর এরকম করে ডাউল সোমবারে দিয়ে কে কে রান্না করেন? ডাউল কিন্তু এরকম সোমবারে দিয়ে রান্না করলে ডাউলটা অনেক মজা হয়। আর আমি ডাউলের মধ্যে বিশেষ করে শুকনো মরিচ দিই, তাতে ডাউলের স্বাদটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। এরকম করে রান্না করতে পারেন। এই তো আজকের দুপুরের রিজিক যা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো আজকের দুপুরের রিজিকে আমার এই ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।